বেয়াদবি করি, মাওলা আলীর সাথে বেয়াদবি করি। তামাম কায়নাতের মধ্যে মাওলা আলীর যে অবস্থান, কেউ সিদ্দিকে আকবর, কেউ ফারুকে আজম, কেউ ওসমান জিন্নুরাইন, কিন্তু নফসে রাসূলুল্লাহ মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। কোরআন বলে দিল, হে নবী, আপনি আপনার সত্তা, আপনার হস্তি, আপনার ওজুদ, আপনার জান হিসেবে আলীকে প্রেজেন্ট করেন। ও আনফুসানা ওয়া আনফুসাকুম, আমরা বলি না আমার নফস, নফস কি আমার সত্তা না? তো নবী কে বলা হয়েছে, হে নবী আপনি বলেন তোমরা তোমাদের জান নিয়ে আসো, আমি আমার জান নিয়ে আসতেছি। বলার সাথে সাথেই তিনি মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে পেশ করলেন, বললেন তাতে বোঝা গেল মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুকে আমার আল্লাহ আমার নবীর নফস, নফসে রাসূলুল্লাহ বলে আখ্যায়িত করছেন। সুবহানাল্লাহ। এই পাক পঞ্জতনের শান অমূল্য কিনা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। কি বলেছেন? আজকে আমরা যে শুহাদায়ে কারবালার উপরে আলোচনা করতেছি, শাহেনশাহে কারবালা হচ্ছেন ইমাম হোসেন। শাহেনশাহে কারবালা কে? ইমাম হোসেন আলাইহিস সালাম। আজকাল কারবালার মাস আসলেই আমাদের মধ্যে কেমন জানি গুতাগুতি শুরু হয়ে যায়। গুতাগুতিটা কেমন হয়? যে ইমাম হোসেনও শহীদ হয়েছেন, খোলাফায়ে রাশিদিনের 3 জন শহীদ হয়েছেন, ওমর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। কই কারোর জন্য তো আপনাদের পরাণ এমন কাঁদে না, হোসেনের জন্য কাঁদে কেন? বলে কি বলে না? ব্যাপারটা রুতবার নয়। আমি যদি ওলামায়ে কেরাম শুনে থাকেন আমি বুঝাই দিচ্ছি, ব্যাপারটা রুতবার নয়, ব্যাপারটা কুরবিয়াতের, ব্যাপারটা কুরবাতের, রুতবার নয়। অর্থাৎ সম্মানের নয়, নৈকট্যে। দেখবেন যাদের ঘরে নাতিনত্তুর আছে বা যাদের ঘরে বিয়ে শাদী করছেন, সংসার আছে, আপনাদের ঘরে যাদের মা বাবা আছে, পোলাপাইনরে বকা বড় কষ্ট হয়ে যায়। আপনি বাপ হইয়া মারলে দাদা আর নানা বা কি কয় এটারে দাদি আপনারে ভুইলা আপনার নাতির পক্ষ নিয়ে নিবে, আপনার ছেলের পক্ষ নিবে, হয় কি হয় না? এটা কুদরতি। তার মানে কি আপনার মর্যাদা, তার আপনি তার পিতা, মর্তবায় আপনি বেশি, কিন্তু কুরবতে অর্থাৎ নেসবতের দিক দিয়া, কাছে মহব্বতের দিক দিয়া নাতির মহব্বত বেশি। হুসাইন আলাইহিস সালাম ছিলেন নবীজির নাতি, আর মাওলা আলী ছিলেন নবীর পুত্র তুল্য, নবীর ভাই তুল্য, পুত্র তুল্য। 21শে রমজান মাওলা আলী শহীদ হয়েছেন, কিন্তু হাসান এবং হোসাইনের জন্য নবীজি যেভাবে কেঁদেছেন আর কারোর জন্য কাঁদেন নাই। দেখেন আহলে বাইতে আতহারকে কোন ইহুদি খ্রিস্টান হত্যা করে না। ইমাম হোসেনকে গলায় ছুরি তারাই চালাইছিল যারা কোরআনের কেউ হাফেজ ছিল, মুফতি ছিল, কারি ছিল। ইতিহাস পড়েন, সীমার, সে কিন্তু একজন আলেমে দিন, তারা নামাজি। আসরের ওয়াক্তে বলতেছে ইমাম হোসেনকে তাড়াতাড়ি কতল করো, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে, আসরের নামাজ কাজা হয়ে যাচ্ছে। এটা কি কোনো খ্রিস্টান বলবে? কালেমাগো একজন মুসলমান বলতেছে তার নবীর আওলাদকে শহীদ করতেছে। কি নির্মম কথা! এখন ইমাম হোসাইনকে কতল করতেছেন, ভালো কথা, নামাজ পড়বেন সেটাও অনেক ভালো কথা, কিন্তু নামাজের মধ্যে দরুদ পড়বেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ করে শেষ করে দিবেন,
তারপরে যে বলবেন ওয়া আলা আলে মোহাম্মদ, কি নামাজ পড়লো তারা, সেই নামাজের কি মূল্য রইল? যেদিকে যাইতেছিলাম সেটা হচ্ছে হুসাইনের যে মোহাব্বত রসুলের অন্তরে, হাসানের যে মোহাব্বত রসুলের অন্তরে, কারবালার জমিনে তিনাকে, ইমাম হোসাইনকে নির্মম ভাবে তারা শহীদ করল, তীর চালাইল, বর্ষা চালাইল, সির মোবারককে দেহ থেকে ছিন্ন করল, কইরা শান্তি হইল না, পোশাকগুলোকে খুলে খুলে লুট করে নিয়ে গেল। যেই রসুলের পরিবারের নারীদেরকে দেখা সম্ভব ছিল না, সেই রসুলের নাতনিদের সির মোবারক থেকে পর্দাকে ছিনে নিল, বেপর্দা করে দিল। কারা? যারা কলেমা পাঠ করেছে তারা। কলেমাকে অস্বীকার করছে তারা নয়। সির মোবারক কেটে নিল। স্টেলিয়ন ঘোড়া, এক ধরনের ঘোড়া আছে যেটার পায়ের খুরের চাপ 65 কেজি। ওই আগেকার আমলে দুর্মুজ হিসেবে ওই ঘোড়াগুলাকে ব্যবহার করা হইতো, একটু ওজনদার ঘোড়া। পায়ের খুরের আঘাত বৈজ্ঞানিকরা মেপে দেখেছে এক এক আঘাত 65 কেজি। প্রায় 1000-এর কাছাকাছি ঘোড়া এজিদ বাহিনী বলল ইমাম হোসেনের দেহের উপর দিয়ে চালায় দাও। ওই কারবালার ময়দানে এজিদ বাহিনীর এক সৈন্য ছিল, তাকে জিজ্ঞেস করা হয়েছিল কারবালার প্রান্তরে সবচেয়ে মর্মান্তিক কি শুনছো? বলে যখন ঘোড়াগুলোকে আমরা ইমাম হোসেনের দেহ মোবারকের উপর দিয়ে দৌড়াই দিলাম, ইমাম হোসেন আলাইহিস সালামের হাড্ডি ভাঙার শব্দ, পাজরের হাড্ডি ভাঙার শব্দ, পুরো কারবালার জমিন মড়মড় করে শব্দ হচ্ছিল। আহা, এবার শোনেন সেই হাসান হোসেনের মহব্বতের কথা। তিরমিজি শরীফের হাদিস, আমার নবীজি খুতবা দিচ্ছেন। কি দিচ্ছেন? খুতবা ওয়াজিব। খুতবার সময় কিছু নিয়ম আছে আমরা বুঝি না। এই যে আমরা জুমার নামাজ পড়লাম আজকে, ইমাম সাহেব 2টা খুতবা দিচ্ছেন না? এই 2টা খুতবা 2 রাকাত নামাজের সমান। জোহরের নামাজ কয় রাকাত ফরজ? 4 রাকাত। জুমার নামাজ কয় রাকাত পড়ি? 2 রাকাত। আর বাকি 2 রাকাত 2 খুতবায়। এই জন্য নবীজি বলছেন খুতবার সময় স্থির হইয়া নামাজের শুরুতে বসবা, নড়াচড়া করবা না, কথা বলবা না। নামাজে কথা বলতে পারেন? কথা বলা যাবে না, নীরবে শুনতে হবে যতক্ষণ ইমাম সাহেব খুতবায় থাকে। ইমাম সাহেব মিম্বারে উঠে গেল, দরুদ ও সালামও দেওয়া যাবে না, এত কঠিন নিয়ম। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিতে দাঁড়াইছেন। ওইদিকে মা খাতুনে জান্নাত বিবি ফাতেমা সালামুল্লাহ আলাইহা ওনার ছেলে হাসান আলাইহিস সালামকে লাল টুকটুক একটা জামা পরাইয়া ছোট্ট হাসানকে মসজিদে রওনা করে দিয়েছেন। রাসূল খুতবা দিতেছেন, হাসান ছোট ছোট পায়ে হাঁটতে পারে না, ব্যালেন্স নাই, এই পইরা যায় সেই পইরা যায় অবস্থা। হাসান যেই মিম্বারের সামনে এসে পড়তে নিছে, রাসূল খুতবা থামাই দিয়া ঝাঁপ দিয়া হাসানকে ধরে ফেলছেন। তখন রাসূলে পাককে জিজ্ঞেস করতেছেন সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, এটা কি হইল? আপনি আমাদের শিক্ষা দিতেছেন যে খুতবার সময় যদি কেউ কথা বলে তাকে চুপ করানো তোমার দায়িত্ব না, সেটাও বলতে পারবে না, কথা বলতে পারবে না, নড়তে পারবে না। আপনি খুতবা ছাইরা দিয়ে হাসানকে ধরলেন, বলে হাসান পড়ে কষ্ট পাবে, এইটা আমার সহ্য হবে না। হাসানের একটু কষ্ট আমার সহ্য হয় না। সেখানে বলতেছে হুসাইনের পাজর চড়মড় করে ভাঙতেছে, সেই শব্দ আমরা শুনছি। তিরমিজি শরীফের হাদিস, উম্মুল মুমিনিন রাসূলের স্ত্রী আম্মা জান শুয়ে আছেন, দুপুরে কাইলুলা করতেছেন, সামান্য নিদ্রা নিতেছেন। এই অবস্থায় স্বপ্নে আল্লাহর হাবিবকে দেখলেন। কোন বছর? 61 হিজরি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরির শেষ কইরা 11তম হিজরিতে তিনি বেসাল শরীফ লাভ করতেন।
ইরান বেসাল শরীফের 50 বছর পরে রসুলকে তিনি স্বপ্ন দেখলেন যে রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি মুবারক, মাটি মাখা, রক্ত মাখা জামা, চুল মুবারকটা এলোমেলো। বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই অবস্থা কেন? বলে বিবি রে, এই মুহূর্তে আমি কারবালার জমিন থেকে আসলাম। আমার উম্মত, আমি দেখলাম আমার উম্মতরা আমার হোসেনকে কতল করে দিয়েছে। বিবি সাহেবা কেবলা উঠা গেলেন, দৌড় দিয়ে একটা বোতল খুললেন, যে বোতলে ছিল কারবালার মাটি। অনেক আগে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারবালার মাটি ওই বোতলে জমা করে বলছিলেন, যেই দিন এই মাটি রক্ত হইয়া যাবে সেই দিন আমার হোসেন শহীদ হয়ে যাবে। দৌড়ে গেলেন, খুইলা দেখেন ওই বোতলে আর মাটি মাটি নাই, রক্ত হয়ে গেছে। তিনি জোরে বইলা উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডুকরায় কেঁদে উঠলেন। আমরা হোসেনের মহব্বতে কাঁদি, আমাদের চোখে পানি আসে, এই নিয়ে কত টিটকারি মস্কারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বসে আছেন, কোলে উনার হোসেন, ঢুকরায় কেঁদে উঠলেন। আম্মা জান ইরশাদ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেঁদে উঠলেন কেন, আপনি কাঁদলেন কেন? বলে এইমাত্র জিবরাইল আমাকে খবর দিয়ে গেছে আমার এই নাতিকে আমার উম্মত নির্মমভাবে শহীদ করবে। কথায় আসছিলাম, হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইনু মিন্নি, হোসেন আমার থেকে। এই হাদিস বুঝে আসে না, হোসেন আমার থেকে। এখানে কিছুক্ষণ আগে মাহবুব মাওলানা সাহেব বসা ছিলেন, তো ওনার ছেলে এখানে ছিল। কেউ যদি বলে মেরাজ বা মেসকাত মাওলানা মাহবুব সাহেব থেকে, এটা কি ভুল হবে? বোঝা যায় না? বাপের থেকে পোলা, কথা ঠিক আছে কি? বা কেউ যদি বলে মাওলানা জালাল হক চিশতি থেকে মাওলানা মাহবুবুল হক চিশতি, কথাটা বুঝে আসে? আসে কি আসেন? গভীর মনোযোগ। কালকে যদি আমি বলি মাওলানা মাহবুবুল হক চিশতি থেকে মাওলানা জালাল হক চিশতি, কবেন না কেমনে? হয়ে গেল না প্রশ্ন? তো রাসূল বলতেছেন হুসাইনু মিন্নি, খুব সহজ বুঝা, নানা থেকে নাতি, পিতা থেকে পুত্র। এরপর করলেন ওয়া আনা মিনাল হুসাইন, এবং এরপরে আমি হোসাইন থেকে। হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। ওদিকে গরিব নওয়াজ বলতেছেন শাহ আস্ত হুসাইন, হুসাইনি শাহ, বাদশাহ আস্ত হুসাইন, হুসাইনি বাদশাহ। দিন ইসলাম যাকে তুমি বলতেছো, দিন আস্ত হুসাইন, হুসাইনি দিন ইসলাম, দি পানাহ আস্ত হুসাইন। এবং এই ধর্মের দিন ইসলাম যখন বিপদে পড়ছে, সেটার পানা দিচ্ছেন, আশ্রয় দিচ্ছেন হোসেন। সরদাদে নাদাদ, সির দিয়েছেন। দস্তে দর দস্তে ইয়াজিদ, দেননি ইয়াজিদের হাতে হাত। হাক্কা কে বিনা ইলাহা আস্ত হুসাইন, হাক্কা কে বিনা লা ইলাহা আস্তে হোসেন। আজকে তুমি কলেমা পাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জানো জানো এইটার বেনা বা ভিত্তিও হোসেন। এবার দেখেন তো কেমনে। ওয়া আনা মিনাল হোসেন, হোসেন ও মিন্নি নিয়ে আলোচনার কিছু নাই। ওয়া আবনা আনা ওয়া আবনা হুকুম, কোরআন কয়ে দিছে যে হোসেন হাসান নবীর আওলাদ। তাহলে কথা বোঝা গেল, হোসেন ও মিন্নি, হোসেন আমার থেকে, কারণ হোসেন আমার আওলাদ। ওয়া আনা মিনাল হোসেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ হোসেন থেকে। কিভাবে? কেন আমরা ইমাম হোসেনের শাহাদাতকে এত বেশি আলোচনা করি, এত বেশি সমাদৃত করি? আরো তো শহীদ হয়েছেন ইসলামে তাদের কথা অনুযায়ী, কিন্তু
61 হিজরির শাহাদাতে যা হয়েছে তার কোন শাহাদাতে হয়নি। কিভাবে? 23 বছর, একটু কথা না বললে সুবিধা, 23টি বছর নবীজি রক্ত ঝরিয়েছেন, ঘর ত্যাগ করেছেন, আত্মীয় স্বজনকে শহীদ হইতে দেখছেন, দিয়েছেন যে ইসলাম, তার মধ্যে মদ কি হালাল না হারাম? হারাম। জেনা হারাম। বললেন, কিন্তু সবাই বললেন হারাম। সুদ হারাম। তারপরে মোহরেম না মোহরেম বুঝেন তো, কিছু সম্পর্ক আছে যাদের সাথে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারি না, সৎ মা, তারপরে বোন, ফুপু, খালা, আছে না? যদি কেউ বলে যে সৎ মার সাথে বিবাহ করে ফেলাও, সেটা কি জায়েজ হবে? এরকম ভাবে ইসলামের যেগুলো বুনিয়াদ, জরুরিয়াতে দিন, এজিদের সময় এসে সেগুলো সব হয়ে গেল হালাল। সেগুলো সব কি হইল? হালাল। এজিদের মা ছিল একজন খ্রিস্টান রমণী। খ্রিস্টান রমণী। আল বেদায় ওয়ান নেহার মধ্যে আসছে, আমিরে মুয়াবিয়া একদিন কয়েকজন লোকের সাথে বুদ্ধি করছে যে এরকম এরকম গুণের একজন মহিলা হইলে আছে নাকি? তো একজন বলছে যে আছে, আমার মেয়ে। তো দেখা গেছে এটা খ্রিস্টান এক মহিলা, তাকে বিয়ে করছে। সেই ঘরে পয়দা হয়েছে এজিদ। এখন তার আত্মীয় স্বজন, নানা নানি সব তো খ্রিস্টান। এখন তার বন্ধু বান্ধব খ্রিস্টান, ইহুদি। এরা যখনই তাদের দোস্ত ক্ষমতায় গেছে, কইছে দোস্ত চলো এই করি সেই করি, স্বর্ণ অলংকার পরা, সৎ মাকে বিবাহ করা, মদ পান করা, সুদ খাওয়া জায়েজ করে দিল। এজিদ 3টা পাপ করেছে, যেই পাপ দুনিয়াতে আর কেউ করে নাই। মনে থাকবে কোনটা পাপ? 61 হিজরিতে যে ক্ষমতায় এসছে, আসার পরপরই সে ইমাম হোসেন আওলাদে রসুল সহ রসুলের বংশের 72 জনকে কতল করেছে। বলবেন কেমনে? হে কি যুদ্ধের ময়দানে ছিল? এখন আমারে বলেন তো, 1971 সালে পাক বাহিনীর প্রধান কে ছিল? পাক বাহিনীকে যারা অর্ডার দিয়েছিল তারা ছিল পাকিস্তানের সরকার প্রধান। কে ছিল? ভুট্টো না ইয়াহিয়া? যেই হোক, ভুট্টো বা ইয়াহিয়া। এবার মনে করেন, এই যে কয়দিন আগে ইরানের উপর বিশাল হামলা